হ্যালো বন্ধুগণ, তো সকাল সকাল আরও একটি খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি প্রতিমা। তো এখন আমি কি করছি, নারকেল কোড়াচ্ছি, দেখতেই তো পাচ্ছ। তো সকাল সকাল নারকেল কুড়িয়ে কি হবে সেটা তো বলবো, তার আগে বন্ধুরা আমার গলাটা বসে গেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এত ঠান্ডা লেগেছে যে গলা ব্যথা, মানে আমি ভয়েস দিচ্ছি এই কারণ আমি যেদিন এই ভিডিওটা করেছি তো সেদিন আমাদের বাড়ির পাশেই কালী পুজো হচ্ছিল, তো সেখানে গান বাজছিল, তাই দেখো অরিজিনাল ভয়েসটা মিউট করে এখন ভয়েস দিতে বাধ্য হচ্ছি। বুঝতেই তো পারছো আমরা সবাই কিসের ভয় পাই, তার জন্যই আর কি। তো দেখো এখানে আমি সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি, আর ওই পাশে হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভাজা, কারণ আমার জায়েরা আজকে চলে যাবে, তো তার জন্য সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি বলো তো, এটা বুঝতে পারছো তোমরা, পনির না কিন্তু, এটা হচ্ছে মান কচু। তো মান কচু দিয়ে আর নারকেল কোড়া দিয়ে বাটা হবে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 11টা, তো আমরা সবাই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার যা আর মাম্মাম ওরা কিন্তু রেডি হয়ে গেছে, আর ওরা যাচ্ছে মামার বাড়িতে, আর ভাই ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে, মানে আমাদের দেওর। তো এখানে দেখো তোজবাবুর একটু মনটা খারাপ খারাপ, বলছে কি যে ছোটো মা থাকো আর কদিন থাকো, বাট ওরা মামা বাড়িতে যাচ্ছে, তারপর আবার ফেরার পথে আবার এখানে আসবে। সামনেই তো তোজোর জন্মদিন, তো তোজোর জন্মদিন হয়ে গেলে তারপরে আবার ওরা গ্রামের বাড়িতে ফিরে যাবে। তো ওই দেখো ওরা চলে যাচ্ছে। আসলে আমার যা আর আমি কেউ তো এক জায়গায় থাকি না, ও এক জায়গায় থাকে আর আমি এক জায়গায় থাকি, আমাদের একসাথে সংসার করাই হয়নি। আমার এই 6 বছর আর ওর 7 বছর হতে চললো বিয়ে হয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত একসাথে বোধহয় 1 মাসও সংসার করিনি। তো ওই জন্য যখনই আমরা অনেক দিন পর পর এক জায়গায় হই না বন্ধুরা, ভীষণ ভালো কাটে সময়গুলো, একসাথে রান্না খাওয়া, আড্ডা, হাসাহাসি, গল্প। তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতে পারি না, তাই তোমাদেরকে দেখাতেও পারি না। বলে না, কিছু কিছু জিনিস সবার সঙ্গে না শেয়ার করাই ভালো, কারণ কিছু কিছু সুখ সবাইকে দেখাতে নেই। তো এটাই আর কি। তবে আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, ইভেন এমন অনেক বন্ধুরা আছো যারা আমাকে বলেছে যে তোমার জায়ের সঙ্গে এই বন্ডিংটা যেন সারা জীবন এরকম থাকে। অনেক বন্ধুরা এরকম বলেছো, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। সত্যি তাই, ওর মতন একটা যা পাওয়া যায় না, যেমনটা আমি বলি তেমনটা ও আমাকে বলে। তো একজন তো ভালো হলে হয় না, দুজনকেই ভালো হতে হয়, তাই না? সত্যি আমি অনেক ভাগ্য করে যা পেয়েছি, ও খুবই ভালো। আর দেখো বন্ধুরা ওরা চলে গেছে, তারপর আমি ছাদে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে। আজকে তো বৃহস্পতিবার, তো ওই জন্য। আর এখানে আমাকে ক্যামেরা ধরে দিয়েছে আমার তোজো সোনা। তো ঠাকুরের বাসনগুলো খুব সুন্দর করে মাজা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে নিয়ে যাব ঘরে। আর সকালেই তো দেখেছো ডাল আর পেঁয়াজ কলি ভাজা করেছি, আর কচু বাটা, দুপুরে আর কিছু করব না, ওটা দিয়েই খেয়ে নেব। তারপরে আবার রাতে দেখি কোনো কিছুর ব্যবস্থা করব। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে মধ্যমগ্রাম বাজারে কমলা লেবু কিনতে আর কি। আর দেখো এখানে তোজবাবু এত জল ঘাটতে পারে, তোমাদেরকে কি বলবো। আর ঠাকুরের বাসন মাজতেও খুব ভালোবাসে, মনটা একটু খারাপ ছিল তো, তাই বলেছি চল ঠাকুরের বাসন মাজা করতে দেবো, তাই আর কি এখানে চলে এসছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো চলো বন্ধুরা ঘরে যাই, ঘরে গিয়ে স্নান করে আবার তোমাদের সঙ্গে ঠাকুর ঘরে দেখা হচ্ছে। অন্য কোনো দিন আমি তোমাদের সঙ্গে পুজো করার ভিডিও শেয়ার করি না, তবে আজকে অল্প অল্প শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, চলো একেবারে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের দাদাভাই ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব কিছু কিনে নিয়ে এসছে। এবারে আমি আস্তে আস্তে গুছিয়ে ঠাকুরকে একটু পুজো দেব, তার মধ্যে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে।
জানো তো বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলায় ধূপকাঠিটা ফুরিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দেখো ধূপকাঠির পরিবর্তে কি এনেছে। এগুলোকে কি বলে, অনেকে ধূপ বলে, অনেকে কি কাঁচা ধূপ বলে। যাই হোক, আমি এটার নাম অরিজিনালি মানে সঠিকটা আমি জানি না যে এর নাম কি। তোমরা জানা থাকলে আমাকে বলো। দেখো বন্ধুরা কি সুন্দর। তো এরকম দুটো ডাব্বা আজকে নিয়ে এসছে, আর খুব সুন্দর গন্ধ এটা, জানো তো, দারুণ গন্ধ। আর এই দেখো এই ধুনোটাও এনেছিল আগের দিন, খুব ভালো লাগলো। গুঁড়ো করা ধুনো, নয়তো বাড়িতে এসে গুঁড়ো করতে হয়, তাই না? তো চলো, আর একটুখানি পুজো করাটা বাকি আছে, আমি পুজোটা করে নিই। আর পাঁচালিটা আমি না সন্ধ্যাবেলায় পড়ি, দুপুরে পড়ি না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সেই দুপুরে পুজো দেওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলায় গরম গরম চা, সাথে আছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া নিয়েই তোমাদের সামনে চলে এলাম। চা তো আমি খাই না, তোমরা জানোই, তার জন্য তোমাদের দাদাভাইয়ের 1 কাপ চা আর আমাদের সবার জন্য পকোড়া। তো আরও আছে। তো তোজোবাবু খাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছে, তাই আমি দেখো এখানে নামাতেই মানে নামিয়ে আনতে না আনতেই ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো এবারে রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো কিছু পকোড়া হয়ে গেছে আর কিছু ভাজা হচ্ছে। তো এই কটাই আছে, এই কটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তো চলো একটু উল্টে দিই পকোড়াটা। দেখেছো কতটা সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, তবুও পকোড়াগুলোর কালারটা এত সুন্দর এসছে না, মানে আমার খুব ভালো লাগলো দেখে। আর এই পকোড়াটা আমি দুপুরবেলায় মেখে রেখেছিলাম, সন্ধ্যাবেলায় ভাজবো তার জন্য। আর এই দেখো এখানে চাট মশলা, এটা নিতে এসছি, ওদিকে চাট মশলা করে করে চিল্লাচ্ছে, বাট অরিজিনাল ভয়েসটা কেন দিতে পারিনি তোমরা তো জানোই। পাশের বাড়িতেই কালী পুজো হচ্ছে, একদম পাশের বাড়ি, তো প্রচুর জোরে গান বাজছিল তার জন্য। তো বন্ধুরা পকোড়া খেয়ে দেখো তোজোবাবুকে পড়তে বসিয়েছিলাম, অনেকটা পড়াশোনা হয়ে গেছে। তো দুপুরে ঠিক করে ঘুমাতে পারিনি মশার জন্য, ওই জন্য দেখো লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছে।
ও তোজো ঘুমাচ্ছ কেন? ও তোজো ঘুমাচ্ছ কেন? আর লিখবা না? ও তোজো আর লিখবা না? লেখাপড়া কমপ্লিট? 224 ব্যাস, আর লিখবে না? ব্যাস 2424, 2525 আর হলো না? তোজো বাবুর ঘুম পেয়ে গেছে। মা আমি এখনও আমি আমার বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগতই জানাইনি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো জানি অনেকটা ভিডিও দেখা হয়ে গেছে, তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কারণ তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এক পাও এগোতে পারবো না। তো পুরনো বন্ধুদেরকে আমার যতটা ভালোবাসা, আজকে যেসব নতুন বন্ধু দেখছো তাদেরকে আমার ততটাই ভালোবাসা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বেশিক্ষণ নেই, এরপর তোজবাবুর ঘুমের ঝুলটা কাটলে তোজবাবু আবার স্টাডি করতে বসবে। তোমরা এমন অনেক বন্ধু আছো যারা তোজবাবুকে খুব 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 ভালোবাসো, সেটা আমি জানি। তো তার জন্যই আর কি, তোমাদের জন্যই বারবার তোজবাবুকে ক্যামেরার সামনে আনি। নয়তো ও যখন স্টাডি করে আমি কখনোই সেরকমভাবে তোমাদেরকে দেখাই না। বাট আজকে ঘুমিয়ে পড়েছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোজবাবুর ঘুমের ঝুল কেটে গেছে, তোজবাবু আবার স্টাডি মানে শুরু করে দিয়েছে। দেখো ঘুমের ঝুলে 5 লিখছে, দেখো তোমরা এটা কি লিখেছ? 5 হলো? ইস রে, মোছর আবার দিয়ে। ঘুম থেকে জোর করে তুলে পড়াশোনা করালে এরকমই হয়। 2525 কি লিখছে দেখো। তারপরে কি হবে? লেখো। ভগবান, কি করছিস এসব? মোচ তাড়াতাড়ি।